চারটার খাবার নিতে নেই, তুমি ওই ম্যাডামটাকে খাবার ফিরিয়ে দাও। আরে ভাই, আপনি তো আচ্ছা মানুষ, আমি আপনাকে খাবার দিলাম আর আপনি আমাকে অপমান করতেছেন। আরে বাহ ম্যাডাম, আপনি দেখি মানুষকে সাহায্য করো শিখে গেছেন। আরে ভাই, আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি কি মানুষকে সাহায্য করতে পারি না? আর আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আপনি কি আমাকে চিনেন? হ্যাঁ ম্যাডাম, হয়তো বা একসময় চিনতাম। হয়তো বা চিনতেন মানে? আপনার পরিচয় দেন। তাহলে আপনি জানতে চান কে আমি? আরে তুমি? হ্যাঁ আমি। এখনো দেখি তোমার দেমাগ কমেনি। তোমার দেমাগ দেখি সেই আগের মতো নিয়ে আসছে। এই যে আমার কাছ থেকে বাচ্চাটাকে নিছো, এখন তো ওকে দুই বেলা দু মুঠো ভাতও খাওয়াতে পারো না। আর পারবাই বা কেমনে? কাজকর্ম তো কিছুই করো না। আমাদেরকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, তুমি তোমারটা ভাবো। বাবু, তোমার ওই ম্যাডামকে খাবারটা ফেরত দিয়ে আসো। ম্যাডাম, এই নেন আপনার খাবার। আমার বাবা আপনার খাবার খাবে না। চলো বাবা। আরে ভাবি আপনি? হ্যাঁ অঙ্কন, আমি রাফসান আমাকে ডেকে আনছিল, কিন্তু দেখি তোমার ভাইয়ের দেমাগ কমেনি। তোমার ভাই এখনো আগের মতো নিয়ে আসে। মানে ভাবি কি বলতেছেন? আপনার কথা তো বুঝতে পারলাম না। আরে বুঝলা না, চাকরি বাকরি তো কিছুই করে না, আর আমার কাছ থেকে বাচ্চাটাকেও নিয়ে রাখছে। বাচ্চাটাকে নিচ্ছে ভালো কথা, কিন্তু বাচ্চাটাকে তো একবেলা এক মুঠো খাওয়াতেও পারে না। আর খাওয়াইবো বা কেমনে? নিজে তো কাজকর্ম কিছুই করে না, শুধু বৈশা বৈশা খায় আর ছেলেটাকে দিয়ে ভিক্ষা করায়। আরে ভাবি কি বলতেছেন? আপনি যেটা ভাবতেছেন আসলে সেটা না। আপনি জানতে চান আমার ভাই আপনার জন্য কি করছে? শুনেন তাহলে। আমার ভাইয়ের অনেক বড় একটা রোগ ধরা পড়ছিল, আর চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন ছিল। তখন আপনার কলেজে সেমিস্টার ফি, পরীক্ষার ফির জন্য অনেক টাকা প্রয়োজন ছিল। আর আপনার সেই টাকা জোগাড় করতে যায় আমার ভাই যা কিছু ছিল সব বিক্রি করে দিছে। আর সেই টাকা দিয়া নিজের চিকিৎসা না কইরা আপনার সব খরচ চালাইছে। আর আপনি বলেন আমার ভাই কাজ কাম করে না। আরে আমার ভাই সেই রোগের চিকিৎসাই তো করতে পারে নাই, কাজ কাম করবো কিভাবে? তারপরেও আমার ভাই ভালো একটা চাকরি নিয়েছিল, কিন্তু সে অসুস্থ হয়ে যাওয়ার পরে সেই চাকরিটাও চলে যায়। সেই চাকরি চলে যাওয়ার পর থেকে আমার ভাই কোনো কাজ কামই করতে পারে নাই। আর এই সব কিছুর জন্য দায় একমাত্র আপনি। আমি দেয় মানে? আপনি দায়ী কেন শুনবেন? সেদিন যদি আপনার পরীক্ষার ফি না দিয়ে আমার ভাই চিকিৎসা করাইতো, তাহলে আমার ভাইয়ের আর আজকে অভাবটা থাকতো না। সেদিন যদি আপনার পরীক্ষার ফি না দিয়ে আমার ভাই নিজের চিকিৎসা করাইতো, তাহলে আজকে ওর আর এই দিন দেখতে হতো না। আর আপনাকে এই কেন বা এত কিছু বলতাছি? এত কিছু বলে লাভ আছে? থাকেন আপনি। হায় আল্লাহ, আমি সোহাগের সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি। আমার যেভাবেই হোক সোহাগের কাছ থেকে মাপ চেয়ে